24-এর 5ই আগস্টের পর দেশি বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে। বাংলাদেশে কিরকম বাংলাদেশ করবে, বাংলাদেশ কিরকম হবে এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ। কিন্তু আমি আগেও বলেছি, আজও বলছি, বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতে নাই। দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন, কোথায়? আগামীকাল। কে কে বসবে? হেড টু হেড আপনারা জানেন। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের লোক করবে না। 200 বছর যে ব্রিটিশ নির্যাতন নিপীড়ন করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে, আজকে সমাধান তাদের কাছে। তাহলে কি আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো? কথা বলে না। 47-এ আমরা স্বাধীন হই নাই, হয়েছিলাম 71-এ না, এটা স্বাধীনতা না। 71-এ স্বাধীন হলে 24-এর 5ই আগস্ট লাগতো না। 24-এর 5ই আগস্ট কি স্বাধীন হয়েছি? জি না, হতে পারি নাই। বলে নতুন বন্দোবস্ত, বলে পাকিস্তান পন্থা চলবে না, আলহামদুলিল্লাহ। ভারত পন্থা চলবে না, আলহামদুলিল্লাহ। সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না, বাংলাদেশ চলবে একটা পন্থায়, আল কোরআনের পন্থায়। যেদিন আপনারা এই ন্যারেটিভ হৃদয়ে লালন করবেন, প্রচার করবেন, সেই দিন বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে। নতুবা 71-এ 47-এ স্বাধীন হন নাই, 71-এ হন নাই, 24-এর 5ই আগস্ট হন নাই, কোনোদিন আপনারা স্বাধীন হতে পারবেন না, পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন। এই কথাগুলি 5 আগস্টের পর যখন বলতাম, কমেন্ট সেকশনে অতি উৎসাহী হাইব্রিড বাঙালি এরা কমেন্টস লিখত, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি শিখাই, আর আমি নাকি রাজনীতি বুঝি না। এখন বুঝে গেছে, কথা বলেন। 2 ঠাকুর বসতেছে কই? তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে। 6 মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে। আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে। গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন, অথবা ব্রিটেনে যাওয়ার মানে ওখানে আমেরিকার ফর্মুলা এজেন্ডা নেওয়া। সে যাই হোক, যা বলি আরো টের পাবেন সামনে, কিন্তু যখন টের পাবেন তখন ঢের দেরি হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। বলছিলাম ভাইরা, তো এই যে পশ্চিমা ধর্মতত্ত্ব পড়ে যারা আসে তারা বলে আব্রাহামিজম থেকে ইসলাম, এটা ইসলামকে খাটো করা। তারা বলতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মতবাদের উপর 3টা ধর্ম তৈরি হয়েছে, ইসলাম, খ্রিস্টানিজম আর জুডাইজম। বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তির মতবাদ ইসলামে নাই, ইসলাম পুরাটাই আল্লাহর পক্ষ থেকে। দিনকে আল্লাহ কিভাবে পরিপূর্ণ করলেন, আল্লাহ তার নূরকে কিভাবে পরিপূর্ণ করলেন, তার ক্রমধারা বর্ণনা কোরআন করে দিয়েছে। এই দিনের দাওয়াত দিয়ে আল্লাহ পাঠালেন হযরতে আদমকে, তারপরে শীষকে, তারপরে নূহকে। একের পর এক নবী এসেছেন। 25 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ কোরআন কারিমে তুলে ধরেছেন। তারা সবাই ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বরগণ দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। 1500 বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর, নূরুল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সুবহান। দিন পরিপূর্ণতার ঘোষণাও আল্লাহ দিলেন
কিরকম অবস্থায়? ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জ যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমুয়ার দিন, দিনটা ছিল হজের দিন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, পৃথিবীর মানুষেরা লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে আজকে হজের দিন আরাফার ময়দানে লাখো সাহাবীর উপস্থিতিতে আমি ঘোষণা করলাম, আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, 1 লক্ষের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে কি এ কথা বলা যায় লক্ষাধিক পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিলেও শুধুমাত্র আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন। সেই দিন হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর। বলেন সুবহানাল্লাহ। কার নূর? এই দিনের পরিচয় কি? 3টা জিনিসের সমষ্টি হচ্ছে দিন। কয়টা? খেয়াল করেন, ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। হাদিসে জিবরিলের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি الثلاثه হুয়া দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। এই দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন 1500 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে। লাখের উপর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত দিয়ে গেছেন, কিন্তু দিন পরিপূর্ণ। পূর্বের পয়গম্বরগণ দিনের দাওয়াত দিয়েছেন, কারো কাছে জিবরিল এসেছেন 10 বার, কারো কাছে 1 বার, কারো কাছে 5 বার। মুসা নবীর কাছে 300 বারের বেশি, ঈসা নবীর কাছে 415 বার। আর বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের কাছে দিনের পেগাম নিয়ে জিবরিল এসেছেন 23 বছরে 24,000 বার। এই দিনকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। এই দিনের মৌলিক দিক কয়টা? ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। এই দিন ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। আব্রাহামিজম থেকে ইসলাম নয়, বরং এই দিন ইসলামের একজন প্রচারকারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই যদি ইসলাম হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সব কিছু কি মানতে পারবো? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু অনুমোদন দিয়েছেন, এর বাইরে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সুন্নত মানা যাবে? যেমন খতনা, এটা সুন্নত ইব্রাহিম, আমরা করি না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন বলেই তো আমরা করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি এই ক্ষেত্রে পুরা মানা যাবে?
ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন 70 বছর বয়সে। তা আমরা যদি হুবহু এটা মানতে যাই তো খতনা করতে হবে কত বছর বয়সে? 70-এর পরে। তার মানে অনেকে বিনা খতনায় মারা যাবে। তাহলে আব্রাহামিজম থেকে ইসলাম না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দ্বীনের প্রচারক। আর উনি যে দ্বীনের প্রচার করেছিলেন তা ছিল অপরিপূর্ণ। পূর্বের পয়গম্বরগণ দ্বীনের প্রচার করেছেন, দ্বীন ছিল অপরিপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীন ইসলামকে করে দিয়েছেন পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এটার মৌলিক দিক কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। এখন আসেন ঈমানটা কি? সুবহানাল্লাহ। ঈমানটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন, আম্মাল ঈমান ফাহুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য কেউ যদি সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান মুমিন হতে পারবে না। একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে ব্যক্তি মুমিন হয়ে যাবে। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, তাহলে তাওহীদের বিশ্বাস কই? আল্লাহর উলুহিয়াতের কথা, রুবুবিয়াতের কথা, উবুদিয়াতের কথা, আখেরাতের বিশ্বাস, তাকদীরের বিশ্বাস, এগুলো কই? যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করলো। আর যে 30 পারা কোরআন বিশ্বাস করে নিল, আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে ঈমানের 70টি শাখা গেঁথে দিবেন।